এই যে আজকে এই ড্রেসটি কাটিং ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে। আসসালামু আলাইকুম, ইলমা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো প্রথমে চলে আসলাম, এই তো কিছু গজ কাপড় কিনে এনেছিলাম এবং কিছু লেস কিনে এনেছিলাম। তো সবগুলো লেস এবং গজ কাপড় আপনাদের সাথে একটু শেয়ার করলাম এক পলক। এই তো আমি প্রথমে 4 পার্ট করে ভাঁজ করে নিলাম। তো আজকে যেই ড্রেসগুলো তৈরি করব এই ড্রেসগুলো আপনারা দেখলে আপনারাও ঘরে বসে ড্রেসগুলো তৈরি করতে পারেন। অনেক সুন্দর ড্রেস হবে। তো একই সাথে আমি 6 জনের জন্য তৈরি করব। তো প্রথমে আমি লম্বা নিয়ে নিলাম আমার মেজারমেন্ট অনুযায়ী। 36 ইঞ্চি লম্বা নিয়ে গলা দিলাম 1.5 ইঞ্চি এবং কাঁধের জন্য দিলাম 3 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি হাতার মুহুরি দিলাম। এরপরে আমি সুন্দরভাবে একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ দেওয়ার পরে এবার আমি আরমোলের শেপটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আরমোলের শেপটা দেওয়া হয়ে গেছে। এবার আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি। বডির জন্য নিলাম 32 ইঞ্চি বডি, 4 ভাগের 1 ভাগ নিলাম 8 ইঞ্চি। দেন আমি এই 8 ইঞ্চিতে দাগগুলো দিয়ে নিচ্ছি আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। তারপরে আমি প্রত্যেক কয়টা মাপ দিয়ে দিলাম এবং মাঝে দিলাম কোমরের মাপ দিলাম। তারপরে সবগুলো মাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি। এদিকে আমার ঘের নিয়ে নিলাম 11 ইঞ্চি। তো এই তো আমি 11 ইঞ্চি টোটাল নিয়েছি, 1 ইঞ্চি সেলাই সহ হয়েছে 12 ইঞ্চি। দেন আমি আবার ওদিকে 3 ইঞ্চি ডাউন দিয়ে নিচ্ছি। এদিকে আমার কোনাকুনি হবে এই ড্রেসটা বানানো। তো এই তো আমি কাটিং করে নিচ্ছি পুরোটা দাগ অনুযায়ী। প্রত্যেক কটা কামিজেই আমি এরকম ভাবে কাটিং করব। এই তো আমার হাতার এদিক দিয়ে আবার 1/2 ইঞ্চি ডাউন দিয়ে নিয়েছি। আমি সুন্দরভাবে দাগ অনুযায়ী কাটিং গুলো করে নিচ্ছি। আপনারাও চাইলে ঘরে বসে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের জামা কাটিং করে বানাতে পারেন। ড্রেসটি কাটিং করা শুরু করে দিয়েছি। পুরো দাগ অনুযায়ী পুরো ড্রেসটা আমি কাটিং করে ফেলবো। যদি কোথাও বুঝতে ভুল হয় অবশ্যই আমাকে জানাবা, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা আমার নতুন ভিডিও একটু বেশি বেশি করে দেখলে অবশ্যই আমার জন্য ভালো হয়। তো তোমরা সবাই ভিডিওগুলা দেখবা, দেন আমাকে একটু উৎসাহ দিবা। আর আমার কাছ থেকে চাইলে আরো সুন্দর সুন্দর জামার ডিজাইন তোমরা দেখতে পারো। তো সেজন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখতে হবে যাতে আমার পরবর্তী ভিডিও ছাড়া মাত্র তোমাদের মাঝে চলে যায়। তো একই নিয়মে আমি প্রত্যেক কটা এক একজনের মাপে তৈরি করব। তো সেই মাপগুলো দিয়ে আমি দেন কাটিং করে নিচ্ছি একইভাবে। সেম প্রসেসিং, একই ড্রেস হবে, একই লেস হবে আর সালোয়ারও একই ডিজাইন করব। তো তোমরা সালোয়ারের ভিডিওটা আমি পরবর্তী পার্টে দিয়ে দেব। আজকের এই পার্টের ভিডিওটা থাকবে এই পর্যন্ত। তো তোমরা স্ক্রিপ্ট না করে অবশ্যই এই ভিডিওটা দেখতে পারো। এবার আমি তৈরি করব এক ছোট ছোট বাচ্চাদের জন্য। একই সাথে 2 পার্ট নিয়ে নিয়েছি, 2টা বানাবো। তো সেজন্য 2 জনের কাপড় একসাথে 8 ভাঁজ করে নিয়ে দেন কাটা শুরু করে দিয়েছি। সবগুলো ড্রেসের মাপই আমি এক একটার সাথে লিখে দিচ্ছি যাতে তোমাদের বোঝার সুবিধার্থে পুরোটা ভিডিও দেখে বুঝতে পারো। তো জানি না বলে কতক্ষণে বোঝাবো, তাই আমি সহজভাবে লিখে দিলাম। তো তোমরা লেখাটা একটু ফলো করবা। তোমাদের বাচ্চাদের মাপ তো তোমরা অবশ্যই জেনে থাকবা। তো ওই অনুযায়ী তোমরা কাটিংগুলো করে দেন সেলাই করে নিবা, তাহলে অবশ্যই তোমাদের ড্রেসগুলো দেখতেও সুন্দর লাগবে।
আর যদি আমাদের মতো এরকম স্কিল থাকে তাহলে স্কিলের সাহায্যে দ্রুত এই কাজগুলো করতে পারবা। তো তোমরা সবাই জানাবা যে আমার ভিডিওটা কিরকম হয়েছে। ভালো লাগলে আমি আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা, যাতে আমার পরবর্তী ভিডিও তোমরা দেখতে পারো। এই তো আমার সবগুলো ড্রেস কাটিং করা হয়ে গেল, তোমাদের এক পলক দেখিয়ে দিয়েছি। তো দেন এরপরে দেখো আমি আবার এই টুকরোগুলো থেকে গিয়েছে, তো এই টুকরোগুলো দিয়ে আমি কি করব, হয়তো ফেলে দিতে হবে, নাইলে অন্য কিছু বানাতে হবে। তো আমি আর বেশি সময় নিলাম না ভাবতে, 5 মিনিটের ভিতরে মাথায় চলে আসলো যে আমার তো আবার দুটো ছেলে আছে, একটা আমার ছেলে আর একটা আমার বোনের ছেলে, তো তাদের জন্য ফতুয়া তৈরি করে ফেলি। তাহলে ওরা খালাতো এবং মামাতো ভাই বোনেরা 6 জন, দেন 6 জনের জন্য একই কাপড়ের ড্রেস তৈরি করে ফেলবো ঈদের জন্য। তো এই তো কেটে নিচ্ছি, ফতুয়া বানিয়ে দেব। ফতুয়ার মাপটাও আমি লিখে দিব, তোমরা ফলো করবা তাহলে বুঝতে পারবা। আর অবশ্যই ভালো লাগলে আমার পাশে থাকবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।